Hello everyone, welcome to English for WBCS. Dear students, WBCS প্রিপারেশন নিয়ে 2022 এর একদম একদম ফ্রেশার ক্যান্ডিডেটস যারা এখন এক্সামটা একবারও দেয়নি বা এক্সামটা সম্পর্কে সকল তথ্য তাদের কাছে নেই, তাদের জন্য আমরা একটি ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করেছি, লঞ্চ করেছি, যার ভিডিও নাম্বার 1 গতকাল আপলোড হয়ে গেছে। যদি সে ভিডিওটা এখনো না দেখে থাকো তোমরা কেউ, আর যদি দেখার ইচ্ছা থেকে থাকে তাহলে উপরে আই বাটনে অ্যান্ড এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন কি, মার্কস কি, কম্পালসারি অপশনাল সাবজেক্টস কি কি আছে, অ্যান্ড কোন ভাষায় এক্সাম দেওয়া যাবে। ঠিক আছে, এই ভাষা নিয়ে কোন ভাষায় অপশনাল সাবজেক্ট লেখা যাবে এই নিয়ে অনেক মেসেজ আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি। ইভেন আমার প্রিভিয়াস যেসব ভিডিও আমি বানিয়েছি এই এক্সামটার উপরে সেই কমেন্টসেও আমি অনেক কমেন্ট পেয়েছি। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ 38 অপশনাল পেপারসের নাম আমি তোমাদের এখানে দেখাবো এবং প্রত্যেকটা ব্যাপার নিয়ে ক্লিয়ার কাট ডিসকাস করব। ওকে, তো চলো স্টার্ট করি। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো, এই ধরনের ভিডিও যদি ইচ্ছা থাকে দেখার, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও, অল যে নোটিফিকেশন বেল সেটাকে অন করে নিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, ভালো লাগলে লাইক করতে পারো। তো দেখো, সবার প্রথমে একটি প্রিলিমস এক্সাম হয়। ঠিক আছে, প্রিলিমস এটা একটা স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এই পরীক্ষাটায় পাশ করলে তবে তুমি মেন্স এক্সামে বসতে পারবে এবং মেন্স পাশ করলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। তাহলে এই এক্সামটা হচ্ছে তোমার প্রথম চ্যালেঞ্জিং একটা স্টেপ। তাহলে এই এক্সামটায় তোমাকে পাস করতেই হবে। আর অ্যাডভাইস যদি তুমি ঠিকঠাক নিতে চাও, ঠিকঠাক যদি কোনো মেন্টর তোমাকে অ্যাডভাইস করে, তাহলে সে প্রথমেই বলবে যে তুমি যত ইন্টারভিউয়ের ওপরে খাটবে, যত তুমি মেন্সের পেপারগুলোর উপরে খাটবে, তার থেকেও বেশি খাটো এই প্রিলিমসটাকে নিয়ে, অর্থাৎ প্রিলিমসটাকে হালকাভাবে নিও না। কারণ মনে রাখবে 75% ক্যান্ডিডেট কিন্তু বছরের পর বছর ট্রাই করে, কিন্তু ইভেন এই প্রিলিমসটাই ক্র্যাক করতে পারে না। আর প্রিলিমস যদি ক্র্যাক করতে না পারো, তাহলে মেন্সের প্রিপারেশন যতই ভালো হোক, ইন্টারভিউয়ের প্রিপারেশন যতই ভালো হোক, তোমার কিছু হওয়ার নয়। ওকে, তো চলো দেখে নিই। তুমি 2.5 ঘন্টা টাইম পাবে এই প্রিলিমসে এবং 200 এমসিকিউস তোমাকে সলভ করতে হবে। ম্যাক্সিমাম মার্কস 200। এখানে তুমি যদি 140 পাও, 200 এর মধ্যে 70% অর্থাৎ 140 যদি পাও, তাহলে তুমি প্রিলিমস ক্র্যাক করছোই, এটা ধরে নেওয়া যেতে পারে। ওকে, তো দেখো, ইংলিশ কম্পোজিশনের ওপরে এমসিকিউস থাকবে 25 এবং মার্কস থাকবে 25। জেনারেল সায়েন্স 25 মার্কস, 25 এমসিকিউস। কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস, 25 এমসিকিউজ। হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ এর মধ্যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ মেডিয়েভাল হিস্ট্রিটা তুমি পাবে। 25 মার্কসের 25 কোশ্চেন্স আসবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি মিলিয়ে 25 মার্কসের 25 খানে এমসিকিউজ আসবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এটারও 25। ঠিক আছে, দুটো মিলিয়ে 25। ওকে, আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 এমসিকিউজ, 25 মার্কস, অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি 25 এমসিকিউজ, 25 মার্কস। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখতে হবে, এই কথাগুলো অনেকেই বলে না। ঠিক আছে, আর এগুলো একটা ফ্রেশার ক্যান্ডিডেটের কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও থাকে না, একমাত্র যারা অনেকবার এক্সামে বসেছে তাদের এক্সপিরিয়েন্সটা থাকে। আর অনেকেই কিন্তু এই কথাগুলো রিপিট করে না। সেটা হচ্ছে, দেখো, যদিও এখানে লেখা আছে প্রত্যেকটা সাবজেক্টের থেকে যে 25 মার্কসের 25 এমসিকিউজ আসবে, মাথায় রাখবে কোনো কোনো বছর কিন্তু এটা দেখা যায় যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30 এমসিকিউজ চলে এসছে অর্থাৎ 30 মার্কসের, অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে 20 এমসিকিউজ চলে এসছে অর্থাৎ 20 মার্কসের। কোনো কোনো বছর জিওগ্রাফির থেকে 30 এমসিকিউজও চলে আসে, যার জন্য আমার যে 25 খানাই এমসিকিউজ আসবে, 25 মার্কসই যে আমি ওখান থেকে অ্যান্সার করার জন্য পাবো এমন কিন্তু নয়। তবে মনে রাখবে প্রিলিমস পাসের জন্য হিস্ট্রির ওপরে তোমরা খুবই বেশি জোর দিয়ে পড়বে। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম যে প্রিলিমস এক্সাম যেটা একটা স্ক্রিনিং টেস্ট। ওকে, এটা একটা স্ক্রিনিং টেস্ট, এই এক্সামটায় তোমাকে বসতে হবে, ক্লিয়ারও করতে হবে, এখানে কাট অফ মার্কস আছে। ওকে, তো চলো আমরা দেখে নিই এবার মেন্সের দিকে। তো দেখো, মেন্স এক্সাম অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তো মেন্স এক্সামে সবার প্রথমে তোমাদের মার্কসের অ্যালটমেন্টটা দেখিয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কটা পেপার এক্সাম দিতে হবে সেটা দেখে নাও। মনে রাখবে এই পেপার নাম্বার 1 এবং পেপার নাম্বার 2 আর এ অপশনাল,
এই তিনটে যে জায়গা আছে, তিনটে যে পেপার আছে, তিনটে যে তোমার এক্সাম আছে, ঠিক আছে, এই তিনটে এক্সামে, তিনটে পরীক্ষাতেই তোমাকে কনভেনশনাল টাইপস অফ রিটেন এক্সামিনেশন দিতে হবে, অর্থাৎ তোমাকে পেন অ্যান্ড পেপারে লিখতে হবে, ঠিক আছে, লিখে লিখে এক্সাম দিতে হবে। এগুলো এমসিকিউজে কিন্তু আসে না। প্রথমে অর্থাৎ পেপার ওয়ানে তোমার হয় বেঙ্গলি, নাহলে হিন্দি, নাহলে উর্দু, নাহলে নেপালি, নাহলে সাঁওতালি, যে কোনো একটা সাবজেক্টের উপরে তোমাকে কম্পালসারি পেপার ওয়ান এক্সাম দিতে হবে, যে কোনো একটা সাবজেক্টের উপরে। এর মধ্যে লেটার রাইটিং থাকবে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, রিপোর্ট রাইটিং থাকবে 200 ওয়ার্ডসের মধ্যে, প্রেসিজ রাইটিং, কম্পোজিশন রাইটিং, এগুলো থাকবে, এবং ট্রান্সলেশন থাকবে। তার মানে পেপার ওয়ানে তোমাকে একটা ইংলিশ পেপার দিয়ে দেওয়া হবে, ইংলিশ একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ট্রান্সলেট করে হয় বেঙ্গলি, নাহলে হিন্দি, নাহলে উর্দু, নেপালি, সাঁওতালি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেখানে ট্রান্সলেট করতে হবে। এরকম নয় যে তুমি বেঙ্গলি পেপারের মধ্যে হিন্দি ট্রান্সলেট করে দিলে। বেঙ্গলি পেপার তুমি যদি বেঙ্গলিতে পরীক্ষা দাও তাহলে সমস্ত কিছু বেঙ্গলিতেই লিখতে হবে। ওকে, তো এ গ্রুপের জন্য 200 মার্কস, বি গ্রুপের জন্য সি, ডি, চারটে গ্রুপের জন্য 200 মার্কসের এই পেপারটা হয়। ওকে, মাথায় রাখবে, এটা কিন্তু এমসিকিউজ টাইপ নয়, এটা কনভেনশনাল টাইপ। এবার আসছি আমাদের পেপার 2, যেখানে কম্পালসারি ইংলিশ আছে, এটাও 200 মার্কসের। 200 এ, বি, সি, ডি, চারটে গ্রুপের জন্য 200 মার্কসের। ঠিক আমরা পেপার ওয়ানে যা যা পেয়েছিলাম এগুলোই আমরা পেপার টুতে ইংলিশ ভার্সনে লিখতে হবে, এটা কিন্তু কম্পালসারি। অর্থাৎ তুমি যে ভাষাতেই চুজ করো না কেন, পেপার ওয়ান তুমি যে ভাষাতেই চুজ করো না কেন, তুমি যদি একজন হিন্দি ভাষার লোক হও, তুমি যদি বেঙ্গলি ভাষার লোক হও, বা নেপালি, সাঁওতালি, যে ভাষায় তোমার মাতৃভাষা হোক না কেন, পেপার টু অনলি তোমাকে ইংলিশেই দিতে হবে। তার মানে ইংলিশ রাইটিং তোমার যেন খুব ভালো হয়, তুমি যেন ইংলিশ রাইটিংটা খুব ভালো পারো, এই দিকে তোমাকে নজর রাখতে হবে। আচ্ছা, এবার দেখো এই পেপার 3, 4, 5, 6 এগুলো সব এমসিকিউজে আসবে, ঠিক আছে, অর্থাৎ জেনারেল স্টাডিজ 1, 2, 3, 4 এই কটা সব এমসিকিউজে আসবে প্রত্যেকটা পেপারের জন্য, এবং প্রত্যেকটা গ্রুপের জন্য 200 মার্কস করে আসবে, ঠিক আছে। অর্থাৎ দেখো ইন্ডিয়ান হিস্ট্রিতে তুমি 100 এমসিকিউজ পাবে, জিওগ্রাফিতে তুমি 100 এমসিকিউজ পাবে, বোঝা গেল? তাহলে এইভাবে তোমাদের এই যে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 এগুলো হচ্ছে কম্পালসারি পেপার, ঠিক আছে। অপশনাল পেপারের জন্য দেখো তোমাকে একটি মাত্র অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে, যার দুটো পেপার থাকবে, ইচ পেপারে 200 মার্কসের তোমাকে অ্যান্সার রিটেন করতে হবে। এটাও কনভেনশনাল টাইপ, এটা অনলি এ অ্যান্ড বি গ্রুপের জন্য, ঠিক আছে, 400 মার্কসের জন্য। এবং পার্সোনালিটি টেস্ট এ গ্রুপের, বি গ্রুপের জন্য 200, সি এর জন্য 150 এবং ডি এর জন্য 100। তার মানে টোটাল তোমাকে যেটা এক্সাম দিতে হবে, তুমি যদি এ গ্রুপের জন্য কম্পিটিশন করো 1800 মার্কস, বি গ্রুপের জন্য 1800 মার্কস, সি গ্রুপের জন্য 1350 এবং ডি গ্রুপের জন্য 1300। ওকে, তো চলো আরো ডিটেলসে এগুলো আমরা দেখে নিই। দেখো এখানে লেখা আছে আউট অফ 6 কম্পালসারি পেপারস 4 পেপারস, জেনারেল স্টাডিজ 1, 2, 3 and 4। ওকে, এই যে 4, এই চারটে পেপার কি টাইপের হবে? এমসিকিউজ টাইপের হবে, ঠিক আছে। আর পেপার 1 এন্ড পেপার 2 এগুলো কনভেনশনাল রিটেন এক্সামিনেশন হবে। ওকে, তাহলে এই 6টা পেপার তুমি যে গ্রুপের জন্যই এক্সামিনেশন দাও না কেন, এ, বি, সি, ডি, যে গ্রুপের জন্য তোমাকে এই 6টা পেপারে কম্পিটিশন তোমাকে করতেই হবে। এবার শোনো, অনেকে কি করে, এ, বি, সি, ডি চারটে গ্রুপের জন্যই একটাই মাত্র ফর্মে অ্যাপ্লাই করা যায়, একটি মাত্র ফিজে, তো অনেকেই অ্যাপ্লাই করে। কিন্তু প্রবলেম কোথায় হয় না, অনেকে দেখা যায় যে এই ছটা পেপার তোমার প্রথমে পরীক্ষা হবে, অর্থাৎ কি যে পেপার 1, পেপার 2 একদিনে হবে, পেপার 3, পেপার 4 একদিনে হবে, পেপার 5, পেপার 6 একদিনে হবে। এগুলো সাধারণত সকাল 9টায় স্টার্ট হয়, 9টা থেকে 12টা একটা পেপার হয়, এবং 2টো থেকে 5টা একটা পেপার হয়, ঠিক আছে না। অর্থাৎ পেপার 1 অ্যান্ড পেপার 2 9টা থেকে 12টা, 2টো থেকে 5টা, এইভাবে পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 সমস্ত একদিনে হবে। তার মানে 3 দিন, এই 3 দিন এই এক্সামগুলো দেওয়ার পরে অনেক সময় অনেক ক্যান্ডিডেট তারা আর অপশনাল পেপার এক্সাম দিতে যায় না, অর্থাৎ 4th নাম্বার ডেতে তারা আর অপশনাল পেপার পরীক্ষা দিতে যায় না। তারা যদিও বা ফর্ম ফিল আপ করে এ, বি, সি, ডি চারটে গ্রুপের জন্যই, কিন্তু তাদের এক্সামটা, অর্থাৎ তোমার যদি অ্যাটেন্ডেন্স না থাকে অপশনাল পেপারে, তাহলে তোমার এক্সামটাকে সি এবং ডি গ্রুপের জন্য কনসিডার করে নেয় কমিশন। ওকে, আশা করি সবাই বুঝে গিয়েছো। তো চলো দেখে নেওয়া যাক আরো কি আছে। দেখো টোটাল 38 অপশনাল সাবজেক্টের একটি লিস্ট কমিশন প্রোভাইড করে, ঠিক আছে। তো তার মধ্যে যে কোনো একটি অপশনাল পেপারকে তোমাদের বেছে নিতে হবে। এগুলো হচ্ছে সমস্ত ল্যাঙ্গুয়েজের ওপর অপশনাল পেপার, ঠিক আছে, এগুলো সব ল্যাঙ্গুয়েজের ওপর, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরাবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, ঠিক আছে, এগুলো সব কি না তোমার অপশনাল পেপার ল্যাঙ্গুয়েজের ওপরে,
ঠিক আছে। এছাড়াও দেখো এইসব অপশনালগুলো আছে, এগ্রিকালচার, কম্পারেটিভ লিটারেচার, ঠিক আছে। এই সমস্ত সব থেকে বেশি ছেলেমেয়েরা যেটাকে প্রেফার করে সেটা হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে, যে জিওগ্রাফি আছে, আচ্ছা ইকোনমিক্স খুব কম ছেলে মেয়েই নেয়, অ্যানথ্রোপোলজি খুব একটা বেশ পপুলার তোমার অপশনাল সাবজেক্ট, ম্যাথামেটিক্স অনেকে নেয়, ঠিক আছে। এদিকে তোমার পলিটিক্যাল সায়েন্স অনেকে নেয়, সোশিওলজি অনেকে নেয়, ঠিক আছে। এই কটা সাবজেক্ট আর কি অনেকে প্রেফার করে। তো এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে। যদি তুমি সাপোজ হিস্ট্রি নাও, তাহলে তোমাকে অপশনাল পেপারে হিস্ট্রি পেপার নাম্বার 1 এবং হিস্ট্রি পেপার নাম্বার 2 একই দিনে এক্সাম দিতে হবে, ঠিক আছে। এটা হবে 9টা থেকে 12টা পর্যন্ত এবং পেপার 2 হবে 2টো থেকে 5টা পর্যন্ত, যদি কমিশন রুটিন চেঞ্জ না করে, ঠিক আছে। কোনো কোনো বছর দুদিনেও দিয়ে দিতে পারে, কিন্তু মাথায় রাখবে এগুলো বেসিক্যালি একটা দিনেই হয়, ঠিক আছে। এবার দেখা যাক ল্যাঙ্গুয়েজ কি। দেখো আমরা প্রথমেই দেখলাম যে গ্রুপ এ অ্যান্ড বি গ্রুপের জন্য 6 কম্পালসারি পেপারস অ্যাজ ওয়েল অ্যাজ 1 তোমার অপশনাল সাবজেক্ট চুজ করতে হয়, এবং সি অ্যান্ড ডি গ্রুপের জন্য অনলি 6 কম্পালসারি পেপারস, অর্থাৎ অপশনাল পেপার থাকে না সি অ্যান্ড ডি গ্রুপের জন্য, ঠিক আছে। এছাড়াও আমরা দেখলাম পার্সোনালিটি টেস্টে কত মার্কস থাকে, এটা তোমাদের সামনে সমস্ত ক্লিয়ার। তো এখন দেখো ইন্টারভিউর জন্য কিন্তু প্রথম থেকে তোমার একটা অ্যাটিটিউড বানাতে হবে। ইন্টারভিউ অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাটিটিউড। ফার্স্ট হচ্ছে অ্যাটিটিউড, তুমি কি বলছো, তুমি কি না বলছো, তার মধ্যে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল এক্সপোজিশন দরকার। অর্থাৎ তোমার অ্যাপিয়ারেন্স, তোমার অ্যাপ্রোচ, তোমার কথা, সমস্ত কিছু যেন একটা লজিক্যালি হয়। এরম নয় যে তুমি মানে একটা বলে দিলে খুব বড় সড়ো কথা বলে দিলে, তার উপরেই কিন্তু ফার্দার কোশ্চেনটা আসবে। অর্থাৎ তোমাকে যদি একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, তুমি যে উত্তরটা দেবে মনে রাখবে সেই উত্তরটাকে ধরে কিন্তু নেক্সট কোশ্চেনটা থ্রো করা হবে। তোমার মাইন্ড দেখা হবে, তোমার পাওয়ার অফ লজিক্যাল এক্সপোজিশন দেখা হবে, তোমার ইন্টেলেকচুয়াল যে পাওয়ার সেটা দেখা হবে, মোরাল ইন্টিগ্রিটি দেখা হবে, তোমার লিডারশিপ কতটা, ইভেন তোমার অ্যালার্টনেস কতটা, ঠিক আছে। এই সমস্ত কিছু দেখা হবে। যদি তুমি এ বি সি ডি এই 4টে গ্রুপের জন্য ইন্টারভিউ দিতে চাও, তো অর্থাৎ মানে তুমি যে গ্রুপের জন্য ইন্টারভিউতে সিলেক্টেড হবে, শুধু মনে রাখবে বি গ্রুপ অর্থাৎ কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য তোমাকে স্পেশালি কিছু টেস্ট করা হবে, এবং তোমার ইন্টারভিউতেও কিছু না কিছু ব্যাপার থাকবে যে তুমি কতটা সুইটেবিলিটি এই সার্ভিসটার জন্য, কারণ বি গ্রুপটা একটা অন্য টাইপের সার্ভিস। ওকে, এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট ক্লিয়ার কাট ইনফরমেশন। যারা প্রথম থেকে খাটছো এবং এক্সামটাকে ফিউচারে দিতে চাও, যারা এখন ক্লাস 12-এ পড়ছো বা কলেজের লাস্ট ইয়ারে পড়ছো, তারা এগুলো ইনফোগুলো রেখে দাও। এবারে দেখো যেটা হচ্ছে ভাষা, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। অপশনাল সাবজেক্টের যে ভাষা, সেই ভাষার উপরে আমাদের এই স্লাইডটা দেখো, বলছে অ্যান্সার ইন অল দ্য পেপারস কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপারস, ঠিক আছে, মে বি রিটেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডিরেক্টেড ইন দিস রুলস অর ইন দ্য কোয়েশ্চেন পেপার। ভালো করে বুঝবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো, আমরা সবার প্রথমে দেখেছিলাম কি না, পেপার 1 অ্যান্ড পেপার 2, মনে আছে? আমি একটু স্লাইডটা আগে নিয়ে যাচ্ছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পেপার 1 অ্যান্ড পেপার 2, এই দুটো পেপারে যেমন পেপার 2তে কনভেনশনাল ইংলিশ, এখানে তোমাকে সব অ্যান্সার ইংলিশেই দিতে হবে, ঠিক আছে না। আর পেপার 1-এ যদি ধরো তুমি বেঙ্গলি নিয়েছো, পেপার 1-এ কম্পালসারি তুমি বেঙ্গলি নিয়েছো, তার মানে তোমাকে বেঙ্গলিতে দিতে হবে অ্যান্সার। তুমি যদি হিন্দি নিয়ে থাকো তাহলে তোমাকে হিন্দিতে লিখতে হবে অ্যান্সার। তুমি যদি উর্দুতে দিয়ে থাকো তাহলে তোমাকে উর্দুতে লিখতে হবে অ্যান্সার। তুমি যদি নেপালি দিয়ে থাকো বা সাঁওতালিতে দেওয়া থাকো, সেই ভাষায় তোমাকে লিখতে হবে। তার মানে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, এবং ল্যাঙ্গুয়েজ পেপারে তোমাকে পেপার 1-এ যে ভাষা চুজ করবে সেই ভাষা, পেপার 2-তে অনলি অ্যান্ড অনলি ইংলিশ। এবার অপশনাল পেপারের ক্ষেত্রে তুমি হয় ইংলিশে অ্যান্সার করবে, অথবা তুমি বেঙ্গলিতে অ্যান্সার করবে। আর ইংলিশ বেঙ্গলি ছাড়া যদি কোশ্চেন পেপারে অন্য কোনো ভাষার কথা লেখা থাকে, তাহলে সেই ভাষাটাও তুমি চুজ করতে পারবে, ঠিক আছে, কিন্তু অনলি সেই ভাষাটাতেই লিখতে হবে। অ্যান্সার ইন দ্য ফলোইং অপশনাল পেপারস মে অলসো বি রিটেন ইন নেপালি। তার মানে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বোটানি, তুমি যদি এই দুটো সাবজেক্ট নাও তাহলে নেপালি ভাষাতেও এই দুটো সাবজেক্ট লেখা যেতে পারে। অর্থাৎ যারা নেপালি ল্যাঙ্গুয়েজ বিলং করে তারা পলিটিক্যাল সায়েন্স বা বোটানি এই দুটো সাবজেক্টকে বেঙ্গলি ইংলিশ ছাড়াও নেপালি ভাষাতেও লিখতে পারে। ক্লিয়ার? Candidates shall write their answer to all the questions in only one and the same language in any particular paper. তুমি যে পেপারেই পরীক্ষা দাও না কেন, অর্থাৎ অপশনাল পেপারে পেপার 1-ই হোক বা পেপার 2-ই হোক, মনে রাখবে যে সেই পেপারের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যেন সেম ল্যাঙ্গুয়েজে হয়, অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। এছাড়াও দেখো ক্যান্ডিডেটসরা কিছু কিছু স্ক্রিপ্ট ইউজ করতে পারে, ঠিক আছে, যার জন্য এই যে স্লাইড, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং স্ক্রিনশট নিয়ে খুব ভালো করে
ঠিক আছে, আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এটাকে তোমরা কি করবে, একটা স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে এইটুকু ভালো করে পড়বে যে কোন সাবজেক্টের কোন তোমার পেপারের, ঠিক আছে, কোন অপশনাল সাবজেক্টের কোন পেপারে তুমি কোন কোন কি বলবো তোমার ভাষার স্ক্রিপ্ট ইউজ করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে এটুকুই ছিল। আমরা এই তোমার ফ্রি মেন্টরশিপ প্রোগ্রামকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে স্টার্ট করবে, কোন বই পড়বে, কোথায় কি নোটস কিনবে, কিভাবে অপশনাল সাবজেক্ট চুজ করবে। ঠিক আছে, কারণ দেখো এই করোনা প্যান্ডেমিকের জন্য এমনি 21-এর প্রিলিমস মেন্স তো পিছিয়ে যাবেই, 20-এর মেন্সই এখনো হয়নি। তো 22-এর প্রিপারেশন তুমি যদি এখন থেকে অল্প অল্প করে নিতে থাকো, তাহলে মনে হয় দিস ইজ দ্য বেস্ট অপশন। ওকে, তো আজকের ভিডিওতে এটুকুই ছিল। এরপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে কাইন্ডলি কমেন্ট করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজও করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে। আর চ্যানেলে ফার্স্ট টাইম যদি এসে থাকো, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও, অল যে বেল নোটিফিকেশন অন করে নিও, লাইক করো, অ্যান্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তুমি শেয়ার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।